আমার প্রিয় শিক্ষার্থী, আজকে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ প্রথম পৃষ্ঠা পড়ব আমরা। পরিবেশের উপাদান জীবজগৎ, চারপাশের নানা জীব। তাহলে আমাদের চারপাশে আমরা নানা রকম জীবজন্তু দেখতে পাই, যেমন কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, মানুষজন, তারপর ইট, বালি, সিমেন্ট, এরকম বিভিন্ন জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছোট ছোট কীট পতঙ্গ, পিঁপড়ে, মৌমাছি, প্রজাপতি ইত্যাদি। তা আমরা প্রথমে একটা ইট নিয়ে পড়াশোনা করব। ইটটা কি? ইটের কি কোনো জীবন রয়েছে? না, ইটের কোনো জীবন নেই। ইট একটা জড় বস্তু। তাহলে ইট যদি একটা জড় বস্তু হয়, ইট কী দিয়ে তৈরি হয়? ইট তৈরি হয় কাদামাটি দিয়ে। আমরা রাস্তা যখন চলাফেরা করি দেখি না, রাস্তার ধারে কত ইট পড়ে রয়েছে। কেউ যখন বাড়ি করে, বাড়ির সামনেও অনেক ইট পড়ে থাকে। তাহলে ইটকে আমরা কেন জড় বস্তু বলবো? যেহেতু ইটের জীবন নেই, ইট এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তাই ইটকে আমরা জড় বস্তু বলবো। তৈরি করতে বলেছে, কি তালিকা তৈরি করতে বলেছে? যে তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা। তাহলে তোমাকে কারা কারা ঘিরে থাকে বলো তো? কুকুর, বিড়াল, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পশু, পাখি, আর কি থাকে? বিভিন্ন রকমের গাছ থাকে, যেমন আম গাছ, জাম গাছ, বট গাছ, কুল গাছ, তেঁতুল গাছ, এরকম নানান রকমের গাছ থাকে। আর তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা। তাহলে তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা কী কী হবে? যেমন খাট, আলমারি, চেয়ার, টেবিল, শোকেস, ফ্যান, লাইট, বেঞ্চ, বালিশ, কাঁথা, বই, খাতা, এরকম বিভিন্ন জিনিস। যদি তোমাদের পরীক্ষায় দেয় যে তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা তৈরি করো, তাহলে তোমরা এইভাবেই বলবে। আমাদের এখানে আরেকটা জিনিস কাজে লাগবে, যে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে জীব কাকে বলে, জড় কাকে বলে, জীব কেন আমরা তাকে জীব বলবো, কেন জড় বলবো, তাদের উদাহরণ কী হবে। তাহলে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই, এবং জীবেরা কী করে, জীবের কাজ কী, এই সমস্ত জিনিস আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এক নজরে ছোট্ট করে দেখে নিই। জড় কাকে বলে, জীব কাকে বলে, দুটি করে জড় ও দুটি জীবের উদাহরণ দাও। আমরা এই প্রশ্নগুলো এখন আলোচনা করব। জড় কাকে বলবো আমরা? যে সমস্ত পদার্থের জীবন নেই, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তাদেরকে আমরা জড় বলবো। দুটো জড় পদার্থের উদাহরণ হলো কাঠ, বালি, এবং দুটো জীবের উদাহরণ হলো মানুষ, কুকুর। জীব কাকে বলবো? যে সমস্ত পদার্থের জীবন আছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, তাদের আমরা জীব বলবো। এবার আমরা শিখব জীবের কাজ কি। জীবের কাজ হলো খাবার জোগাড় করা, জায়গা পরিবর্তন করা, ডিম দেওয়া, বাচ্চা ফোটানো, আর শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করা। এগুলো ছাড়া জীব পুরোটাই কিছু করতে পারবে না। উদ্ভিদ তো হাঁটতে পারে না, তাহলে উদ্ভিদকে আমরা জীব বলবো না জড় বলবো? অবশ্যই উদ্ভিদকে আমরা জীব বলবো, কারণ উদ্ভিদের জীবন আছে। কারণ আমরা যদি একটা উদ্ভিদের একটা ডাল কেটে দিই, সেই ডালটা যদি পরের দিন দেখতে যাই, দেখব সেই ডালটা শুকিয়ে গেছে। তাই আমরা বলবো উদ্ভিদের জীবন রয়েছে, মানে উদ্ভিদ একটি জীব।